শরীরবিদ্যার ব্যাপারে ইবনে নাফিসের কথা বলি, যিনি পবিত্র কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন। আর কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে, মানে ইবনে নাফিসের আবিষ্কারের 400 বছর পরে উইলিয়াম হার্ভি তিনি ইউরোপে এই আবিষ্কারটা প্রচার করলেন। আমরা যে খাবারগুলো খাই সেগুলো পাকস্থলিতে যায়, বিভিন্ন অন্ত্রে যায়, বিভিন্ন অন্ত্র থেকে এই খাদ্যের উপাদান রক্ত কোষে যায় আর রক্ত প্রবাহের ভেতর প্রবেশ করে। আর রক্তের প্রবাহ এই খাদ্যের উপাদানকে বিভিন্ন অংশে নিয়ে যায়, যেমন স্তনগ্রন্থি যেখানে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনে রক্ত সঞ্চালন আর দুধের উৎপাদন সংক্ষেপে বলা হয়েছে। সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে, তাহাদের শরীর হইতে আমি তোমাদের পান করাই, উহাদের উদর হইতে, উহাদের উদর অবস্থিত বিভিন্ন অন্ত্র হইতে এবং রক্তের মধ্য হইতে তোমাদের পান করা বিশুদ্ধ দুগ্ধ, যাহা তোমাদের জন্য সুস্বাদু। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর শুরুতেই আপনারা কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। বলা হয়েছে যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদেরকে পান করাই উহাদের উদরের দুগ্ধ, উহাতে রহিয়াছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা এবং উহাদের গোশত তোমরা আহার করো। পবিত্র কোরআন রক্ত সঞ্চালন প্রক্রিয়া আর দুধ উৎপাদনের কথা সংক্ষেপে বলেছে 1400 বছর আগে।